আসনাত আব্দুল্লাহ রাজাকারের ফুলা সেনা প্রধানের কাছে ধরা পড়েছে। আসনাত আব্দুল্লাহ রাজাকারের ফুলা সেনা প্রধানের হাতে ধরা পড়েছে। এত বড় মস্তান মানে না সেনা প্রধান, এত বড় মস্তান মানে না সেনা প্রধান, মিশামিশি অপমান স্ট্যাটাস দিয়েছে, সেনা প্রধানের হাতে ধরা পড়েছে। আসনাত আব্দুল্লাহ রাজাকারের ফুলা সেনা প্রধানের হাতে ধরা পড়েছে, সেনা প্রধানের হাতে ধরা পড়েছে। তো দর্শক, ভিডিও শুরুটা একটু বিনোদনমূলক ছিল, কিন্তু অরিজিনালি আজকের ভিডিওটা ভীষণ হার্ড হতে চলেছে। পারলে একটু হেডফোন কানে লাগিয়ে নিন, কারণ প্রচণ্ড হার্ড হবে। কি কি শব্দ বার হবে আমি নিজেও জানি না, কারণ আজকে রাজাকারকে ধরুম ভাই, রাজাকারের এক নেতাকে আজকে ধরুম, ইলিয়াস হোসেন, বিশ্ববিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন। আচ্ছা, ইলিয়াস হোসেন আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে, কোনো ভুয়া পোস্ট নয় কিন্তু, আপনি দরকার হলে ওর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। সে আজকে পোস্ট দিয়েছে বেলা 11:30টার দিকে, লিখছে ডক্টর ইউনূস জিন্দাবাদ, ভারতের বিরুদ্ধে কোনো ছাড় হবে না, চিকেন নেক আমাদের লাগবেই। হ্যাঁ, চিকেন নেক তোমার ভরে দিমু, এই ভিডিওতেই ভরে দিমু। কিন্তু তার আগে আমরা একটু স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে যেতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের কয়েকটি প্রশ্ন, যে তিনি কয়েকদিন আগেই, এই মাত্র কয়েকদিন আগেই তিনি গণমাধ্যমে দাবি করেছিল যে দেশকে বা প্রশাসনকে যারা উস্কে দিতে চাইবে, উস্কানিমূলক বক্তব্য যারা দেবে দেশকে অশান্ত করার জন্য, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই ঘোষণা দিয়েছে যে দেশকে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। সুতরাং এখানে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অশান্ত করার পরিকল্পনা হচ্ছে। কারণ এরকম একজন ব্যক্তি যাকে এত পরিমাণ মানুষ ফলো করে, সে যখন বলছে যে চিকেন নেক আমাদের লাগবেই, এর অর্থ আমি সরকারের কাছে জানতে চাই কেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। জবাব চাই জনগণ। এই বক্তব্যটি কি উস্কানিমূলক নয়? ভারতের মতো একটা দেশকে এইভাবে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কোনো রকম অঘটন ঘটতে পারে নাকি দেশে? এর কথায় তো হাজার মানুষ ওই 32-এ গিয়ে ভাঙচুর শুরু করেছিল এর আর পিনাকির উস্কানিতে। এখন যদি চিকেন নেকের কাছে গিয়ে কোনো কিছু করে, তাহলে তার দায়ভার কে নেবে? আপনাদের গণতন্ত্রের কি আর বলি, এই হচ্ছে আপনাদের গণতন্ত্রের নমুনা, যেখানে জামাতের কাছে সব বিক্রি হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আসেন এই ভণ্ডর আর কয়েকটা পোস্ট আপনাদেরকে দেখাই। এই যে নিউ ইয়র্ক টাইমস কয়েকদিন আগে যে রিপোর্টটা প্রকাশ করেছিল, ইউনূস সাহেবের ধুতি খোলার মতো যে রিপোর্টটা, সেই রিপোর্টের বিষয়ে বলছে যে নিউবাল পোস্ট পত্রিকা রিপোর্ট করেছে বাংলাদেশ নাকি জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বালের নাটক এদেশে আর হতে দেওয়া হবে না। আরে তোর সাথে তোর মতোই ব্যবহার করতে হবে হারামি। তোর শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে তুই একটা জঙ্গি। এবং নিউ ইয়র্ক টাইমস যে দাবিটা করেছে সেটা একদম স্পষ্ট, স্বচ্ছ, সত্য। এবং সেটা যে সত্য, তোর মতো হারামি এই তোর শব্দের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছিস। নিউ ইয়র্ক টাইমস এটা কি সারা পৃথিবীর মানুষ জানে রে হারামি, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের হানাদার বাহিনীর রক্তের, আর কি বলবো, পাকিস্তান হানাবাহিনীর রক্তের অবৈধ সন্তান। তুই কি বুঝবি নিউ ইয়র্ক টাইমসের মানে? তুই তো সেই নিউ ইয়র্কে শরণার্থী হয়ে রয়েছিস। তুই বলছিস যে নিউ বাল পোস্ট, তোর বালের যোগ্য, সরি, এদেরকে নিয়ে আমি এই জন্যই ভিডিও বানাতে চাই না, কারণ নোংরা যত ঘাঁটবেন সে নোংরা আপনার গায়েও আসবে। কিন্তু আজকে বাধ্য হলাম এই সরকারের দ্বিচারিতা আর এই জঙ্গিগুলোর মুখোশ একটু মানুষের সামনে আনতে। তুই এই যে শব্দ ব্যবহার করেছিস এবং এর আগে তুই এই যে পোস্টটা করেছিস, ভারতের চিকেন নেক আমাদের লাগবেই, এসব শব্দ, এসব কথা কারা বলে?
বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ। তো একজন বাংলাদেশি স্বনামধন্য নাগরিক হয়ে লক্ষ লক্ষ মানুষ তোকে ফলো করে, সেরকম একটা জায়গা থেকে তুই এরকম কথা বলিস কি করে? সুতরাং প্রমাণিত তুই একটা জঙ্গি। এবং নিউ ইয়র্ক টাইমস যে দাবিটা করেছে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হয়েছে, সেটা তোর থেকেই প্রমাণিত। এখানে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, ডক্টর ইউনূস জিন্দাবাদ বলেছিলিস না? আর তোদের এই জামাত ব্যাক করা সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, দেখ বিমস্টেকে ইউনূসের স্বাগতম কিভাবে হচ্ছে। আর যে মানুষটাকে, হ্যাঁ আমি মানছি আমার দেশের প্রধানমন্ত্রী চা আলা, তা সেই চা আলাকে নিয়ে তোরা যে হাসি ঠাট্টা করিস না, দেখ প্রমাণ দেখ। আর তোরা যে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কথা বলিস না, দেখ এখানে ছবিগুলো দেখ। এবার নিজের পায়ের জুতোটা খোল আর নিজের মুখে মার, কারণ তোদের শব্দের সাথে বাস্তবের কোনো প্রমাণ আসছে না। এখানে দেখ একজন নোবেল লরিয়েট, এখন মানে টুকলি করে নোবেল পেয়েছে না সত্যি সত্যি পেয়েছে সে কথায় আসছি না, একজন নোবেল পাওয়া ব্যক্তি আর একজন চাওয়ালা ব্যক্তি, দুজনের মধ্যে স্ট্যাটাসের পার্থক্য দেখ। ও স্ট্যাটাস আবার তোরা কি বুঝবি? তোরা তো জঙ্গি, তোরা তো স্ট্যাটাস বুঝিস না, তোরা তো সবসময় কল্লা ফেলাই দিমু এইসব বুঝিস। তা পার্থক্যটা দেখ, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী আর তোদের তথাকথিত স্বনামধন্য বিশ্ববিখ্যাত বিশ্ব সেরা নেতা তিনজনের স্ট্যাটাসটা দেখ। আর নিজের জুতো নিজের গালে মার। তুই চিকেন নেক আমাদের লাগবেই বলেছিস না, চিকেন নেক তোর এইভাবে ভরে দেব, 1 to 1 বসবি। তুই তো বিশাল বড় একটা সাংবাদিক, লক্ষ লক্ষ তোর ফলোয়ার, বিশাল অভিজ্ঞতা তোর, বিশাল জ্ঞান তোর, তোর পিছনে হিয়াব বড় একটা টিম কাজ করে তথ্য দেওয়ার জন্য। আমি একটা চুনোপুটি, একটা ছোট্ট ইউটিউবার, এই 5-10 হাজার মানুষ আমাকে ফলো করে। এই প্ল্যাটফর্ম থেকে তোকে চ্যালেঞ্জ দিলাম, তোর দর্শকদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোর দর্শকরা যেন এই ভিডিওটা তোর পর্যন্ত পৌঁছায়। 1 to 1 আমার সাথে বসবি? চিকেন লেগ লাগবে বলেছিস না, আমি তোর হয়ে ভারত সরকারের কাছে যাব একেবারে ব্লগ বানাতে বানাতে, চিকেন নেক তোদেরকে দেওয়ার জন্য দাবি জানাতে যাব। বসবি আমার সাথে? যদি তোর সাথে আমি হেরে যাই তাহলে চিকেন নেক তোকে দেওয়ার জন্য আমি ভারত সরকারের পার্লামেন্টে যাব, বসবি? ডাইরেক্ট চ্যালেঞ্জ দিলাম, চিকেন নেক তোর এইভাবে ঢুকিয়ে দেবো এই সকল দর্শকদের সামনে লাইভে, কোনো প্রি রেকর্ড ভিডিও না, লাইভে বসবো তোর সাথে, চিকেন নেক এইভাবে ঢুকিয়ে দেব। না গায়ের জোরে না, তথ্যের উপরে ভিত্তি করে, যে তুই যে বলছিস চিকেন নেক আমাদের লাগবে, কিভাবে তোরা নিবি আর কিভাবে তোদের আমি ঢুকিয়ে দেবো চিকেন নেকটা, এটা এই গায়ের জোরে আলফাল বকে না, তথ্যের উপরে ভিত্তি করে। ঠিক আছে, তুই তথ্য দিবি আর আমি তথ্য দেব, দুটো তথ্য কম্পেয়ার করে দেখব যে তোর অকাত আছে কিনা চিকেন নেক নেওয়ার, আর আমার অকাত আছে কিনা তোর পিছনে চিকেন নেক এইভাবে ভরে দেওয়ার, ওই অকাতটা আমার আছে কিনা, এটা লাইভে দর্শকদের সামনে আমরা প্রমাণ করব। বুকে হার আছে? যদি থাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করিস। তা তো করবি না, কারণ তোরা তো হানাদার বাহিনী, তোর বাপের দেশে এত বড়াই করিস না পাকিস্তান, তোর বাপের ওই পাকিস্তানি সেনা নিয়ে এত হাল্লা করিস না। ওই পাকিস্তানি সেনা এতটাই অক্ষম হয়ে গিয়েছে, এত বড় হিজড়েতে এখন পরিণত হয়েছে যে চাইনিজ সেনাবাহিনী এখন পাকিস্তানে প্রবেশ করেছে। কি জন্য জানিস? কারণ চায়না মানে এত বস্তা বস্তা টাকা দিয়ে অর্ধেক পাকিস্তান তো কিনে ফেলেছে ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ওই প্রকল্পের মধ্যে, এবং সেখানে হাজার প্রায় 15 থেকে 16 হাজার চাইনিজ কর্মী ওখানে কাজ করে ওই প্রজেক্টের কারণে। এবার ওই 15-16 হাজার কর্মীকে তো সুরক্ষা দিতে হবে, তাই না? কারণ বালুচিস্তানের আর্মি, এদিকে তেহরিকে তালিবান, টিটিপি, এই সকল বিদ্রোহীদের থেকে তো বাঁচাতে হবে, নইলে তো ঠাঁই করে ওই চাইনিজ ওয়ার্কারদের গুলি মেরে দিচ্ছে ডেলি 2-4টে করে। এখন তাদের সুরক্ষা দিতে পাকিস্তান আর্মি ফেল,
যার জন্য এখন চাইনিজ আর্মি পাকিস্তানে প্রবেশ করেছে। সুতরাং তোর বাপের দেশের যে আর্মিকে নিয়ে তোরা এত বড়াই করিস, সেই বাপের দেশের আর্মি হিজড়েতে পরিণত হয়েছে রে। তোকে আর কি বলবো? সেই জন্যই বললাম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। তোর অকাত কত সেটা আমি দর্শকদের সামনে বুঝিয়ে দেব। তোর পিছনটা ঠিক কত বড়, মানে চিকেন নেক তো ঢোকাতে হবে তোর পিছনে, তা সেটা কত বড় একটু মেপে দেখার দরকার। তো দর্শক পারলে ভিডিওটি শেয়ার করবেন, যেখানে শেয়ার করলে এই জঙ্গি পর্যন্ত, এই হারামি পর্যন্ত, এই রাজাকারের বাচ্চা পর্যন্ত, যার শরীরে মানে পাকিস্তানি রক্ত লিটার লিটার ঢুকে রয়েছে, এই রাজাকারের বাচ্চা পর্যন্ত ভিডিওটা যাতে পৌঁছায়, দয়া করে সেই ব্যবস্থাটা একটু করে দিন।